মুসলমানের ছেলেমেয়ের আব্বার তরুণীরা লম্বার জোড়ায় সংক্ষেপে বোঝার চেষ্টা করো যে সমস্ত মানুষগুলো আমাকে আপনাকে ছেড়ে কবরবাসী হয়ে গেছে, যাদেরকে আমরা গাড়ি করে নিয়ে মসজিদের পালকি খাটিয়া করে নিয়ে ওই যে কবরস্থানে শুনিয়ে রেখে এসেছে, মাটির চাপা দিয়ে এসেছে। বাবাজি একটু গাড়ি চিন্তা করে আমার আপনার কিন্তু একদিন ওইভাবে খাটিয়া চাপিয়ে নিয়ে গাড়ি করে নিয়ে নিজের সন্তানেরা নিজের ভাইয়ের আত্মীয় স্বজনেরা ওই কবর নিরান্ন করে রেখে আসবে। সেদিন আমার আপনার উপায় কি হবে? দুনিয়ার জিন্দেগিতে সুস্থ শরীর নিয়ে সবল শরীর নিয়ে আমি আপনি যদি ইবাদত না করে সুস্থ শরীরে যদি আল্লাহকে খুশি রাজি করতে না পারি, ওই কবরে যাওয়ার পরে আমি আপনি যখন শুনে রব একা একা, নিজের স্ত্রী কবরে থাকবে না, নিজের ভাইয়েরা কবরে থাকবে না, নিজের মা কবরে থাকবে না, নিজের আব্বা জান কবরে থাকবে না, একা একা অন্ধকার কবরে যখন শুয়ে রব আল্লাহর ফেরেশতারা যখন এসে প্রশ্ন করবে বান্দা জবাব দাও, দুনিয়ায় নামাজ পড়েছিলে নাকি, দুনিয়ায় রোজা রেখেছিলে নাকি, দুনিয়ায় হজ করেছিলে নাকি, দুনিয়ায় যাকাত দিয়েছিলে নাকি, বান্দা থেকে যখন প্রশ্ন করে জবাব চাইবে, আমি আপনি যদি দুনিয়ার জমিনে নামাজ আদায় না করি, রোজা পালন না করি, হজ আদায় না করি, যাকাত না দিয়ে থাকি, সেদিন বড় অসহায় হয়ে পড়ব, আমাদের সাহায্যের মতো আর কেউ থাকবে না। তুমি বুঝতে হবে আমাদের পরবর্তী জীবন আছে মানে কবর। দ্বিতীয়ত বোঝার বিষয় ওই কবরে যাব, কবর শেষ নয়, সেখানে আমাদেরকে প্রশ্ন করা হবে, আমার আপনার থেকে জানতে চাওয়া হবে এ আল্লাহর বান্দা আল্লাহ শক্তি দিয়েছিল, সামর্থ্য দিয়েছিল, বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, তুমি এই বিবেক বুদ্ধি শক্তি সামর্থ্য নিয়ে দুনিয়ায় কি করেছিলে বান্দা বল? নামাজ পড়েছিলে, হজ করেছিলে, সম্পদ ছিল, যাকাত দিয়েছিলে, কালেমা পড়েছিলে, আল্লাহকে খুশি রাজি করতে পেরেছিলে, প্রশ্ন কিন্তু কবরে আমাকে আপনাকে করা হবে। আর সেদিন আমি আপনি যদি সঠিক যথাযথ উত্তর না দিতে পারি, আমাদের উত্তর যদি হয়ে যায় না লা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না, এই সমস্ত উত্তরগুলো যদি হয়, ওই কবরে কিন্তু আপনি বিপদে। দুনিয়ায় একটা মানুষ বিপদে পড়লে কোনো না কোনো মানুষের সাহায্য হয়তো উদ্ধার হতে পারবে, কবরে যদি বিপদে পড়ে ওখানে উদ্ধার করার কেউ থাকবে। আর যদি আপনি চান দুনিয়ায় যখন আমি মুসলিম, আমাকে কেউ অত্যাচার করেছে, সাহায্যের জন্য কারো কাছে গিয়েছি, কোনো ভালো নেতা কোনো ভালো মন্ত্রী আমাকে যেমন সাহায্য করেছে, এই সাহায্য কবরেও চাই। যদি আপনি সত্যিকার অর্থে চান তাহলে কবরের নেতা মন্ত্রীদের পক্ষ আপনার যেতে হবে। কবরের নেতাকে, কবরের মন্ত্রীকে, কবরে কে আপনাকে সাহায্য করবে? কবরে আপনাকে সাহায্য করতে পারে, কবরে আপনার উপকারে আসতে পারে আপনার নেক আমল, আপনার সৎ আমল। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা হুজুর বলে বান্দা নামাজ পড়ো, প্রতিটা হুজুর বলে বান্দা রোজা রাখো, প্রতিটা হুজুর বলে বান্দা তাসবিহ করো, কিন্তু হুজুররা যে এত বলে গেল নামাজের কথা, রোজার কথা, তাসবিহের কথা, কালেমার কথা, এর ফায়দাটা কি আছে? দুনিয়াবি ফায়দা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বোঝাতে পারবো না। কসম খোদার বলছি, রব্বে কাবার কসম, আখিরাতের কথা, পরলৌকিক উপকারগুলো কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আপনাকে বোঝাতে পারবো। একটা দিন যদি ঈমান নিয়ে সঠিকভাবে একবার যদি আপনি আল্লাহ বলে থাকেন, এই আল্লাহ বলাটাও কিন্তু আপনার নাজাতে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহ বলবেন, মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর ভীতি অন্তরে স্থাপন করে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মুমিন মুসলমান কি স্বাদ আপনি পাবেন। 33 বছর বাবাজি নামাজ পড়ছে, অন্তরে কোনো শান্তি নেই,
সেই সাবালক হওয়ার পর থেকে আর বার্ধক্য কাল পর্যন্ত বাবাজি কোনো বছর রোজা ফাঁকি দেয়নি, সেই বাবাজি রোজা রেখে শান্তি পায় না। কারণটা একেবারে অন্তরের অন্তরস্থল থেকে নেক ইবাদত, খাঁটি ইবাদত আপনাকে করতে হবে আল্লাহর জন্য, তবে আপনি শান্তি পাবেন, তবে মজা পাবেন, তবে জায়গা পাবেন। তার আগে সম্ভব নয়। নামাজ পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তে পড়তে কবরবাসী হয়ে যাবেন, ওই নামাজে মজা পাবেন না, স্বাদ পাবেন না। আর একজন মানুষ 10 দিন আগে নামাজ ধরেছে, নামাজের প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা যে আজান হলে আর ঘরে থাকতে পারছে না, ছটফট করছে। কারণটা কি? এই নামাজটা পড়ার মতো করেছে, অন্তর মন কান সবকিছু লাগিয়ে একেবারে জীবনের সেরা একটা সময় মনে করে ইবাদতটা করেছে, তাই তো এত স্বাদ, এত মজা। আর যে ইবাদতের স্বাদ থাকবে না, মজা থাকবে না, সেই ইবাদতের কিন্তু মূল্য থাকবে না। মুসলমান একটুখানি বোঝার চেষ্টা করো, আমি আপনি কবরে যাব, কবরে যাওয়ার পরে যাদের সাহায্য আমরা কবর দূষণে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়া নবী আমার, মায়া নবী আমার সাহাবা কেরাম দিগকে বললেন, এ মদিনার মানুষেরা, এ মক্কার মানুষেরা শোনো, আমি নবী, আমি রাসূল জানিয়ে দিলাম, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, রোজা পালন করো, সম্পদের যাকাত প্রদান করো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আমি নবীকে নবী বলে মেনে নিয়ে এই সমস্ত কাজগুলো যথাযথ আদায় করো। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে তুমি মাফ করো, ঈমান এনেছি, নবী আপনাকে নবী বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে নামাজ আদায় করব, নামাজের বিনিময়ে আমরা কি পাবো? রোজা পালন করব, রোজার বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাবিরা, আমার সাবিরা, শোনো শোনো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যে মানুষটা নামাজ আদায় করবে, নামাজ আদায় করে ঈমান অবস্থাতে আল্লাহটাকে সাড়া দিয়ে মৃত্যু বরণ করবে, ওই মানুষটা কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক নামাজি গওয়ার করুন বান্দাকে নাজাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্ন কিন্তু সাহাবায়ে কেরামেরা করেছিল, জিজ্ঞাসা করেছিল, জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, এই ঈমান আনার দরুন, ঈমান আনার দরুন আমাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে। বেঈমান বেদিন মুশরিকের বাচ্চারা এত অত্যাচার করেছিল, এত নির্মমভাবে মেরেছিল যে কল্পনার বাইরে, ধারণার বাইরে। তামাম দুনিয়ার আজকের মজলুমদের যেভাবে কষ্ট দিচ্ছে, এই সমস্ত কষ্ট এক পাল্লায় রাখলে তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামদের উপরে হওয়া একদিনের কষ্ট একজনের উপরে আজকের দিনের থেকে তৎকালীন আরো ভারী ছিল। এত কষ্ট ছিল তখন ইসলামের সূচনা হলো। 5 জন 6 জন 8 জন 10 জন করে মুসলমান হচ্ছে। আজকে ভারত জুড়ে লক্ষ লক্ষ মুসলমান, পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার মুসলমান, তারপরেও আজকে মুসলমান একটা জাতির মজলুম হয়ে যাচ্ছে, অন্য জাতির কাছে নির্মমভাবে মার খাচ্ছে। কারণটা তৎকালীন 5 জন মুসলমান ছিল, এক জায়গা ছিল, তাদের নীতি একই রকম ছিল, তাদের পথ, তাদের জিন্দেগি একই রাহবার, একই পথ নির্দেশনা মুহাম্মদ রাসূল যেটা দিয়েছিল সেই পথের অনুসারী তারা ছিল। কত মারার পরে, কত কষ্ট দেওয়ার পরে তামাম পৃথিবী জয় করেছে ইসলামের পতাকা উড়িয়ে। আজকে তামাম পৃথিবীতে হাজার হাজার মুসলমান, তারপরে আজকে মুসলমান মুসলিম। কারণ কিন্তু আমরা আজকে ইসলামের সঠিক জায়গা থেকে অনেকখানি সরে এসেছি, শরিয়াতের সঠিক পথ থেকে আমরা সরে এসেছি। মুসলমান মসজিদ ছেড়েছে, মুসলমান লাঞ্ছিত হয়েছে।
যতদিন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হয়েছে, এই মুসলমান আজও বোঝে, আজও মুসলমান মসজিদ আছে, আজও মুসলমান সঠিক জায়গায়। এই কারণে তো ধোলাই হচ্ছে, এই কারণে তো মুসলমানের এই বেহাল দশা। তোমার দায়িত্ব ছিল কি আর তুমি করছোটা কি? একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীর জমিনে সত্যিকারের শান্তি যদি কোথাও পেতে হয়, একজন মুসলমানের আগে নামাজি হতে হবে। ইমানদার হবার পরেই আপনাকে নামাজি হতে হবে, তবে আপনি শান্তি পাবেন। কোটি কোটি টাকা দান করবেন, শান্তি পাবেন না যদি বেনামাজি হন। কোটি কোটি টাকা আপনি দান করে শেষ করে ফেলবেন, ভিখারি হয়ে যাবেন, আপনি বেনামাজি, জীবনে আপনার অন্তরে শান্তি আসবে না। 1 টাকা দান করে আপনি মজা পাবেন, আগে আপনি নামাজি হবেন। আর এই নামাজি হওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে নামাজের মজাটা কি, নামাজের ফায়দাটা কি, নামাজ প্রয়োজন কোথায়, নামাজ লাগবে কোথায়। আমরা আধার কার্ড করতে লাইন দিই, কারণ কি আধার কার্ড প্রয়োজন কোথায় লাগবে, অফিস আদালতে দিতে হবে, তাই আধার কার্ড করতে আমরা ছুটি। কথা বুঝলে? ভোটার কার্ড করতে ছুটি, কন্ট্রোলের রেশন কার্ড করতে আমরা ছুটি, বার্থ সার্টিফিকেট করতে ছুটি। অবশ্যই ছোটেন, দুনিয়াবি দরকার আপনি করেন, কিন্তু ওটা আপনি করেন কারণটা কি আপনি জানেন, আপনি বোঝেন এটা আপনার প্রয়োজন দরকার। একইভাবে আপনাকে জানতে হবে নামাজটা কোথায় দরকার, নামাজের যে কার্ড, এই যে সার্টিফিকেট, এটা কোথায় শো করতে হবে, রোজা নামীয় যে কার্ড, যে সার্টিফিকেট, এটা কোথায় শো করতে হবে, এটা আপনাকে জানতে হবে, এটা বুঝতে হবে। যদি সত্যিকারের বোঝেন তখন আপনার মনে হবে যে না, এই কার্ড বা সার্টিফিকেটটা আমার প্রয়োজন। তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, ঈমান এনেছো, মার খেয়েছো, সবর করেছো, ধৈর্য ধরেছো, এবার আমার সাহাবীরা তোমরা নামাজ আদায় করো। নামাজ পড়লে কি হবে? আখিরাতে পারলৌকিক জীবনের শান্তি হবে। মুসলমান ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহ নবী নূর নবী রহমাতুল লিল আলামিন দয়া নবী আমার সাহাবা কেরামদের আবার ডাকলেন, আমার সাহাবীরা শোনো, রোজা আদায় করো, বছরে 1 মাস 30টা দিন তোমরা রোজা রাখো, সারাদিন না মাগরিবের আগে সূর্য ডোবার সাথে সাথে ইফতারি খানা করে না, সারাদিন না সূর্য ডোবার পরে ইফতারি খানা করে না। সাহাবা কেরামেরা আবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, গুস্তাখি ক্ষমা করো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, আপনাকে নবী বলে মেনেছি, নামাজ আদায় করেছি, সারাদিন না 1 মাস রোজা রাখবো, ইয়া রাসূলুল্লাহ, ফায়দাটা কি হবে একটু বলেন, উপকারটা কি হবে একটু বলেন। আল্লাহ নবী উত্তর দিতে লাগলেন, হে সাহাবীরা, দুনিয়ার জমিনে যে সকল মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আমি নবীকে নবী বলে মেনে নিয়ে 1 মাস যারা উপবাস থেকে রোজা রাখবে, সারাদিন না সুবহের সাদিক থেকে নিয়ে মাগরিবের অবতাসারা পর্যন্ত যারা অনাহারে স্ত্রীর সহবাস থেকে দূরে সরে সারাদিন না যারা থাকতে পারবে, 1 মাস তথা 30 দিনের বাদানাতে আমার আল্লাহ পাক মরণের পরে কবরে যাওয়ার পরে আসরে মিজানে পুলসিরাতে চার করিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে অনন্তকালের দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখতে কি হবে? সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী স্পষ্ট উত্তর দিয়েছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা সুবহের সাদিক থেকে নিয়ে আর একেবারে সন্ধ্যে সূর্য ডোবার আগ পর্যন্ত স্ত্রী সহবাস থেকে দূরে থেকে, পানাহার থেকে দূরে থেকে, খারাপি থেকে দূরে থেকে যারা রোজা সম পালন করবে, আমি আল্লাহর নবী বলছি মরণের পরে অনন্তকালের জিন্দেগিতে হাসরে মিজানে পুলসিরাতে আমার আল্লাহ তাদের ছাড় করিয়ে নাজাত করিয়ে
আল্লাহ পাক অনন্তকালের সুখ দয়ার জান্নাত দেবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রোজা থেকে আমরা মুখ ঘুরিয়ে নিয়েছি। এই জন্য তো আজকে আমাদের এই হাল আছে। আল্লাহ নবী বলছে, আমার উম্মতেরা, যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, যথাযথ তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক তোমাদের অর্থশালী ধনী বানিয়েছে। গরিব অসহায় একদল মানুষ এই জমিনেই বিচরণ করছে, তোমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও, তোমরা তাদের সাহায্য করো। আজকে জমিনে, আজকে দুনিয়ায় একদল ধনী ব্যক্তি তারা যাকাত দেওয়াটাকে জুলুম মনে করছে, যাকাত অস্বীকার করছে, যাকাত দিতে চায় না। বাচ্চা আমার এত কষ্টের টাকা, এখান থেকে আমি কয়েক হাজার টাকা দিয়ে দেবো, এটা হয়তো শেষ হয়ে যাবে না। আল্লাহ রাসূল বলছে, তোমরা যদি 1 টাকা যাকাত প্রদান করো, আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করো, আমার আল্লাহ পাক ওই 1 টাকাটা বরকত দিয়ে 10 টাকা বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেখান থেকে সরে এসেছে, কোথায়? ঘুষে চলে গেছে। আজ থেকে 5 বছর আগে সেখানে জলসা হতো, যেখানে মাহফিল হতো, 5টা হুজুর টাকার একটা হুজুর কাপ একবার বলতে হলেও বলতো কিসের কথা? সুদের কথা। আমি আজকে স্টেজ থেকে বলছি, সুদের ওয়াজ আর দরকার নেই, এখন বলতে হবে ঘুষের। সুদের থেকে মারাত্মকভাবে এই জমিনে বিচরণ করেছে ঘুষ। ছোট থেকে বড়, মাথা থেকে গোড়া, আগা থেকে নিচে, সব জায়গায় এখন চলছে শুধুমাত্র ঘুষ, ঘুষ আর ঘুষ। কোথায় যাবেন আপনি? লজ্জাজনক ব্যাপার, কন্ট্রোলেও ঘুষ চলে, কন্ট্রোলে চাল দেন, সেখানেও ঘুষ চলে। বড় দোকানে, যে দোকানে বেচা কেনা বেশি হয়, যেখানে খরিদ্দার বেশি থাকে, এই দোকানের কর্মচারীরা পর্যন্ত ঘুষ খায়। এই পৃথিবীতে, এই জমিনে চলছে। কি সুদের ওয়াজ করবেন আপনি? সুদ ছাড়িয়ে ঘুষ চলে গেছে। ঘুষ এত মারাত্মক একটা রোগ, আর সমাজকে এত মারাত্মক ভাবে আক্রান্ত করেছে, একটা গোনা ঘুষ। এই ঘুষের কারণে তামাম দুনিয়ায় যত গোনা হচ্ছে, সবের গোনায় দেখবেন আপনি ঘুষ আছে। এই ঘুষ নিয়ে তামাম দুনিয়ায় যত গোনা, নারী পাচার হচ্ছে ঘুষে, মুসলিমকে মার চলছে ঘুষে, ঘর বাড়ি লুট চলছে ঘুষে, আপনার বিচার অন্যকে পাইয়ে দিচ্ছে ঘুষে, যা কিছু হচ্ছে ঘুষের জন্য। খুন খারাপ, মারামারি, পাটাপাটি, রাজনৈতিক, পারিবারিক সব জায়গায় এখন চলে গেছে ঘুষে আর ঘুষে। ঘুষ থেকে আমাদের মুখ ফেরাতে হবে। আমরা মনে করেছি শর্টকাটে বড় কথা হবে, ঘুষ নিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে রাতারাতি বড় লোক হবে। আল্লাহর কসম বলছি, শরিয়াত বলছে, কোরআন বলছে, দ্বীন বলছে, এটা কখনো কোনোদিন সম্ভব নয়। কোন মায়ের সন্তান যদি মনে করে ঘুষ খেয়ে মানুষের মেরে কষ্ট দিয়ে শর্টকাটে বড় লোক হবে, পশ্চিমকালে সম্ভব নয়। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আপনি থাকতে পারবেন। 41তম বছরটা কিন্তু মজলুমের হবে, তখন কিন্তু ওই বছর আপনার সাথে আর থাকবে। পৃথিবীর ইতিহাস প্রমাণ সামনে, জ্ঞান বুদ্ধিজীবী মানুষ বিবেচনা করে চিন্তা করে একদম গ্যারান্টি, যারাই হারাম খেয়েছে, যারাই ঘুষ খেয়েছে, বস্তা বস্তা টাকা, যারাই বাড়ি লোড করেছে, এদের হায়াত 40 বছর, মাত্র 40 বছর। 41 বছর যদি যায়, আমাকে প্রমাণ দেন, আমি কোন নয় গর্দান কেটে দেব। শরিয়াত বলছে 40 পার হবে। ফেরাউন এত বড় জালেম শাসক, এই ফেরাউন যখন নবীদের উপরে অত্যাচার করত, পয়গম্বরদের উপরে অত্যাচার করত, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেছিল। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই করতে করতে 30 বছরের মাথায় আল্লাহ ওই অত্যাচারী জালেম ফেরাউনকে ধ্বংস করেছিল। বলেন সুবহানাল্লাহ। কোনো চাপ নেই, কিসের ভয় খাচ্ছে না।
রাজত্ব দাদাগিরি ক্ষণস্থায়ী, আর মুমিনের পাওয়ার চিরস্থায়ী। একজন চাচা কোন দল করে না, পার্টি পাতা কিচ্ছু করে না, দুনিয়া সমাজে তার মূল্য নেই, মানুষ তাকে পাগল বলে জানে, কিন্তু ওই চাচা অন্তরে ঈমান লালন করেছে, ইসলামের মহব্বত লালন করেছে, পাঁচ ওয়াক্ত পাঁচ জামাত নামাজ আদায় করছে, পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবাজি মাথায় রাখবে, আপনি দুনিয়ার ছোট মুস্তান হতে পারেন, আপনি পূর্ণাঙ্গ মুস্তান নয়। ওই যে দুনিয়ার মানুষের চোখে পাগল, দুনিয়ার মানুষের চোখে ওই যে মানুষটা ছোট, ওই মানুষটাই কিন্তু আল্লাহ দরবারে বড় মস্তান। বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসেন আপনি রুলার, নিয়ে আসেন আপনি জিসিবি, নিয়ে আসেন আপনি বুলডোজার, যা খুশি নিয়ে আসেন। আজকের দিনটা আপনার একটা দিন কিন্তু আসবে মজবুত। আল্লাহ বলছে বান্দা ঘাবড়াস না, ভয় করিস না, আমি আল্লাহর ঘোষণা, কষ্টের পরেই আমি আল্লাহ রেখেছি সুখ। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের উপরে যত কষ্ট আসবে মুমিন তত হাসবে। নবী সাহাবায়ে কেরামদেরকে মারছে, একটা আঙুল কাটছে, একটা নাক কাটছে, হাত কাটছে, পা কাটছে, ওই সাহাবাটা তত বেশি হাসছে। বলছে কি রে, তুই এত বেশি হাসছিস কেন? বলছে হাসবো না কেন, তুই দেখেছিস আমার একটা আঙুল কাটলি, নাক কাটলি, পা কাটলি, হাত কাটলি, আস্তে আস্তে মারছিস, তুই আমার গলা কেটে একেবারে মারিসনি। আল্লাহকে বলবো আল্লাহ মজলুম ছিলাম দুনিয়ার জমিনে, বেঈমানেরা একেবারে মারেনি, হাত কেটেছে, পা কেটেছে, আঙুল কেটেছে, নাক কেটেছে, তারপরে গর্দান কেটেছে। আল্লাহ এর ওসিলায় আপনি আমার মাকামটা উচ্চ করেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক একই হবে, আপনি দুনিয়ায় গেলেন, নামাজ কালাম পড়লেন, বিন্দাস, কোনো টেনশন নেই, চিন্তা নেই, কেউ মারলো না, কেউ ধরলো না, কেউ থ্রেট দিল না, একেবারে ফিরি ফিরি ধর্ম করে কবরে চলে গেলেন, আপনি নাজাত পাবেন। তবে এই নাজাতের থেকে মাথায় রাখবেন, নামাজ পড়তে গিয়েছেন আপনি মার খেয়েছেন, রোজা রেখেছেন আপনি মার খেয়েছেন, শরীয়তের কথা বলেছেন আপনি মার খেয়েছেন, দ্বীনের কথা বলেছেন আপনি মার খেয়েছেন। এই ইসলাম পালন করে, এই দিন পালন করে আল্লাহর কাছে যাবেন। কিয়ামতের ময়দানে হাজারো নামাজি আপনাকে সাইড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা মারফত আপনার প্রোটেকশন দিয়ে আরশে আজিমের ডান পাশে আপনাকে দাঁড় করাবে। বলেন সুবহানাল্লাহ। সহজে ধর্ম করতে হবে, একটু কঠিনই হোক, কঠিন ভাবেই করি। কিয়ামতের ময়দানে এমনি তো অনেক উচ্চ মাকাম নিয়ে দাঁড়াবো আখিরি নবীর উম্মত, আবার আমাদের থেকে একদল বান্দা আগে দাঁড়াবে শহীদা, যারা এই নবীর যুগে শহীদ বরণ করেছে, তাদের কাতারে নয় আমি আপনি একজন থাকবো। কি হবে দুনিয়া? এই দুনিয়ায় শান্তি নেই। হয়তো এখন আপনার অনেক টাকা আছে, ক্ষণিকের জন্য আপনি দুনিয়াটাকে একদম ঘরেটাকে সরা মনে করছেন, এই টাকা যেদিন শেষ হয়ে যাবে চোখের পানি পড়বে না, সেদিন মৃত্যু হবে। অতএব মৃত্যু তো হবে, মরণ তো হবে। কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, এই মরণ চিরস্থায়ী না। আমরা ভাবি মরে যাব, মরে যাব, বিষয়টা মরে যাব নয়, ক্ষণিকের জন্য, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 2 ঘন্টা, এই সামান্য ক্ষণিক সময়ের জন্য মৃত্যুর স্বাদটা আমরা গ্রহণ করবো মাত্র। কিছুক্ষণের জন্য স্বাদ গ্রহণ করবো, কবরের শোয়ানোর সাথে সাথে ফারিস্তারা তুলে দেবে, বাবা উঠে পড়বে, জবাব শুরু হবে। আমি আপনি মুসলমান ইমানদার কখনো মৃত্যুর ভয় করে না, ইমানদার কখনো কোনোদিন মরণের ভয় করে। ইমান লালন করতে হবে, আমাদের ইমান কমজোর হয়ে গেছে, ইমান লালন করতে হবে। 10 জন 10,000 দাঁড়িয়েছে, 300 জন 3,000 দাঁড়িয়েছে, আজকে লক্ষ লক্ষ মানুষ, আমরা ঘাবড়াবো কোথায়? ঘাবড়ানোর কিছু নেই। তবে হ্যাঁ, নবীর আদর্শ, মুহাম্মদ রাসূলের একটা আদর্শ, এটা আমাদের জানতে হবে। মুহাম্মদ রাসূলের আদর্শ হচ্ছে নবী কখনো কোনোদিন আগে কাউকে অত্যাচার করেনি। বলেন সুবহানাল্লাহ। এটাই শরীয়তের আদর্শ, কখনো না জোরপূর্বক কাউকে যে মারবো, আঘাত দেবো, কটু কথা বলবে, এটা শরীয়ত না, শরীয়ত এটাকে সাপোর্ট করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুমহান, আল্লাহর নবীর আদর্শ সুমহান।
আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছে, মক্কার কুরাইশদের বাড়িতে বাড়িতে যেয়ে বলছে আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলেমা খানা তোমরা পড়ে নাও। সমস্ত কুফারে কুরাইশদের দরওয়াজায় যে বলছে আল্লাহ রাসূল একদিন বলতে বলতে যে ফেমাস ঘটনা আপনারা জানেন, শুধু ঈমান বোঝাতে, নবীর সুমহান সাক্ষ্য বোঝাতে আপনাকে এই ঘটনাটা বলছি, নবীর আদর্শ বোঝাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে দিতে কুরাইশদের একজনের বাড়িতে গেলেন, ভীষণ বীর বলওয়ান তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল যে দরওয়াজায় ঠেকা দিচ্ছে, দরওয়াজা খুললো, আল্লাহ রাসূলের সম্মুখে ওই ব্যক্তিটা যখন বার হলো, আল্লাহ নবী বলছে তুমি আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ওই ব্যক্তিটা কুস্তি করত, বীর বলওয়ান, তার নাম ছিল রুকানা। এই হযরতে রুকানা তখন ইসলাম গ্রহণ করেনি, তখন বলছে যে আমি তোমার ইসলাম গ্রহণ করবো। হাসছে, ভাবছে এই যে মুহাম্মদ ইসলামের নবী, কমজোর, শরীরে শক্তি নাই, দু চারজন মানুষ, আমি এত বড় বীর বলওয়ান শক্তিধর মানুষ আমার কাছে এসেছে তার ধর্ম প্রচারে। তো হেসে একটা ইয়ারকির চলে এই রুকানা বলছে শোনো, আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারি, তোমাকে নবী বলে মানতে পারি, তুমি যদি আমার সঙ্গে কুস্তি লড়তে পারো, আমার সঙ্গে যদি তুমি কুস্তি করে আমাকে হারাতে পারো, আমি তোমার ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, একটা দিন দাও, একটা ডেট দাও। এই হযরতে রুকানা একটা ডেট বললেন, খুব ঠান্ডা মাথায় বললেন। আল্লাহ রাসূলকে একটা ডেট দিল। আল্লাহ রাসূল ফিরে এসে হযরতে আবু বকর সিদ্দিককে বলছে, হযরতে আবু বকর সিদ্দিককে যখন বললেন, আবু বকর সিদ্দিক হাউমাউ করে কাঁদছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি রুকানার সঙ্গে লড়াই করবেন না, আপনি রুকানার সঙ্গে যুদ্ধ যাবেন না, আপনি রুকানার সঙ্গে কুস্তি লড়বেন না। ওই রুকানা ভীষণ শক্তিশালী একজন মানুষ, আপনি তার কাছে পরাজিত হবেন। ইয়া রাসূলুল্লাহ এটা লজ্জা, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা সহ্য করতে পারবো না, আপনি তার সঙ্গে লড়াই করবেন। আল্লাহ রাসূল মুস্কি এসে বলছে আবু বকর, আল্লাহ যদি চায় জমিনে দিন প্রতিষ্ঠা হবে, মুহাম্মদ রাসূল নিশ্চিত করে রুকানার সামনে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। এই খবরটা আস্তে আস্তে হযরত উমরের কাছে গেল। হযরত উমর তো দুনিয়ার কারো ডরায় না, ইবলিস শয়তান তাকে দেখে দূর থেকে পালিয়ে যায়। এই হযরত উমর আল্লাহ রাসূলকে বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি রুকানার কাছে যে শর্তটা চেঞ্জ করেন, যে আপনার সঙ্গে নয় ওটা আমার সঙ্গে হবে। আল্লাহ রাসূল বলছে মুহাম্মদ রাসূল জবান দিয়েছে, এটা আর পরিবর্তন হবে না, বলেন সুবহানাল্লাহ। নবী পাকের বলে শক্তিশালী হযরত উমর বীর পলোয়ান, নবী চাইলে উমরকে পাঠাতে পারে, বলছে না আমি নিজে যাব। আল্লাহ রাসূল ডেট, দিন, তারিখ, স্থান ঠিক যথারীতি পৌঁছে গেল। আর এদিকে গলিতে গলিতে, হাটে বাজারে, শহরে নগরে হয়ে গেল ইসলামের নবী মুহাম্মদ রাসূল, যে দুর্বল, এতিম, এসির, অসহায়, তার আপন শত্রু, চাচা না, এই মুহাম্মদ রাসূল রুকানার সঙ্গে কুস্তি লড়বে, মানুষ তামাশা দেখতে আসে। মুহাম্মদ রাসূলকে কিভাবে মারবে, কিভাবে লাঞ্ছিত বঞ্চিত করবে, মক্কার মানুষেরা, কুফারে কুরাইশেরা তারা তামাশা দেখতে এসে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, বাউন্ডারি কাটা হলো, কুস্তি হবে। একদিকে নবী দাঁড়িয়ে আছে, একদিকে রুকানা। আর হযরত আবু বকর, হযরত উমর, নবীর সাহাবীরা অঝর নয়নে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ছেড়ে দেন, আপনি একবার বলে দেন যে আমি লড়ব না, আপনাকে মারবে, আপনাকে শেষ করে ফেলবে। নবী বলছেন আমি যেটা জবান দিয়েছি সেটা বললাম। মুসলমান সংক্ষেপ সময় আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, দোনো আলমের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, বায়ামা আবাদ নিয়ে, বায়ামারা মুকুলে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। অপরদিকে বীর বলওয়ান, মক্কার জমিনে শক্তিশালী মানব রুকানা দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে। সাহাবায়ে কেরামেরা কবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি চলেন, বাড়ি ফিরে চলেন, একবার খানি জানিয়ে দেন আমার জায়গাতে হযরত উমর লড়াই করবে, আমার জায়গাতে হযরত আলী কুস্তি করবে। আল্লাহ নবী বলে না, জবান আমি দিয়েছি, কুস্তি আমি লড়বো। আল্লাহ নবীর দিকে কোটি মানুষ দাঁড়িয়ে রয়েছে, নবীর সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে।
অন্যদিকে বেঈমান বেদিনেরা মুশরিকের বাচ্চাগুলো তামাশা দেখতে দাঁড়িয়েছে। ইসলাম মিটে যাবে, দ্বীন মিটে যাবে, শরিয়াত মিটে যাবে। আল্লাহ নবী দাঁড়িয়ে রুকানাকে ডাকতে লেগেছে, বাবা রুকানা বাবা চলে এসো, আমি মুহাম্মদ রাসূলকে অ্যাটাক করো। তোমার মনের যত বাসনা, তোমার মনের যত কামনা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারো, আমার কাছে চলে এসো। রুকানা বলে না না, তুমি তো দুর্বল, তোমার কাছে যদি আমি যাই তুমি তো এখনই শেষ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদ রাসূল, আমি আগে যাব না, তুমি আমার দিকে আগে আসো। আল্লাহ নবী জানিয়ে দিল, রুকানা শোনো, আমি মুহাম্মদ রাসূল, আমি ইসলামের নবী, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে এসেছি, রাহমাতুল লিল আলামিন হয়ে রাহমাত হয়ে এসেছি। রুকানা শোনো, আমি পারবো না তোমাকে মারতে, আমি পারবো না তোমাকে অ্যাটাক করতে। রুকানা, তুমি যদি চাও আমার সঙ্গে কুস্তি লড়বে, তুমি আগে এসো, কিন্তু আমি মুহাম্মদ নবী, আমি যাব না। আরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূলের আদর্শ হচ্ছে এটাই, ইসলামের স্টাইল এটাই, দ্বীনের স্টাইল হচ্ছে এটাই। মুসলমান কখনো কাউকে আগে যে অ্যাটাক করে না, কষ্ট দেয় না। মুসলমান কি করে? মুসলমান ডিফেন্স করে। যখন কেউ আসে, ধৈর্যের একটা সীমারেখা থাকে, এই সীমারেখা যখন অতিক্রম করে যায়, তখন হযরতে আলীর খবর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাদের খবরগুলো জালেমের বুকের উপরে পড়ে। আর যখন ঈমান ধরে ধৈর্যের পার ভাঙা খবর এই কুফারে কুরাইশদের উত্তরসূরিদের সিনার উপরে পড়বে, এরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে আর মাথা উঁচু করে চলতে পারবে। এটাই শরীয়তের সিস্টেম, এটাই দ্বীনের সিস্টেম। আল্লাহ রাসূল বলছে আমি আগে যাব না, তুমি এসো। রুকানা বলছে না, তুমি এসো, তোমার থেকে আমি বীর পলোয়ান, আমি তোমাকে হারিয়ে দেবো, আমার সমর্থন বেশি, আমার দিকে লোক বেশি, আমার জনবল, আমার শারীরিক বল, তুমি আমার কাছে পারবে না, তুমি এসো। রাসূলুল্লাহ বলছে না রুকানা, তুমি এসো। এইভাবে চলছে, কথোপকথন হচ্ছে। অবশেষে রুকানা বলছে তাই তাই, এত করেই যখন বলছে যাই, আমার দর্শকরা দেখুন, ইসলামের নবীকে যাব কুস্তিতে হারিয়ে দিয়ে বাউন্ডারি পার হবে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, রুকানা এগিয়ে যাচ্ছে। নবীর সাহাবীরা কিন্তু খুব চিন্তায়, নবী একদিন খায়, দুদিন খায় না, কোন সময় 7 দিন নবীর বাড়ি মনে কিছু বলে, একটা খাজুর খেয়ে 1 মাস চলে যায়, মিঠা পানি খেয়ে দিন পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বিবিদের যে বলছে, বিবি আয়েশা খাওয়ার কিছু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খাবার মতো কিছু নেই, বলছে চলো রোজা নিয়ত করো, রোজা রাখছি, পেটে পাথর বাঁধছে। নবী সাহাবায়ে কেরামেরা তানাদেরও খাওয়া হতো না। এত কষ্টের দিন নবী পাকের, এত কষ্টের দিন দিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত ঘোষণার আগে যে মহিলাটাকে, যে বিবিকে, যে আম্মাজানকে বিবাহ করেছিলেন হযরতে খাদিজা, তিনি তৎকালীন মক্কা টপ র্যাঙ্কের ধনী মহিলা ছিলেন। তৎকালীন মক্কা নবী চাইলে প্রতিদিন ভালো খেয়ে বাঁচতেন, প্রতিদিন ভালো খেয়ে থাকতেন, কিন্তু না, নবী চিন্তা করেছিলেন আমার অসহায় উম্মতি খাবে না, তারা আমি নবীর দিকে আনন্দ করবো, আমি নবী, আমি খেয়ে গেলাম, আমি আনন্দ করে গেলাম, আর আমার অসহায় উম্মতি যদি না খায় তারা আমার দোষারোপ করবে, না, আমি নবী গরিবী হালাতটা বেছে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই দিনের নবী পেটের ক্ষুধা, দিনের পর দিন খায় না। আবু বকর সিদ্দিক তো জানে আল্লাহর রাসূল ক্ষুধা ভরা পেট নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূলকে সে হারিয়ে দিল, কিন্তু নবীকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টির সরদার করেছে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। রুকানা দিয়ে যাচ্ছে, রুকানার সাপোর্টাররা একেবারে খুব খুশি, মজা, হাসতামশা। মুসলমানের ছেলেমেয়েরা, তার তরুণেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত রুকানা যখন আল্লাহ নবীর দিকে
যায় আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের কাছে যেই কিনা রুকানা চলে গেল আল্লাহ নবী নূর নবী রুকানা যেই কাছে চলে গেল আস্তে করে ধরে আল্লাহ নবী রুকানাকে আলতো করে নিয়ে জমিনের উপরে শুইয়ে দিয়েছে। তৎকালীন মক্কার মানুষের আশ্চর্য হয়ে গেল। দিনের পর দিন না খাওয়া মুহাম্মদ নবী ইসলামের নবী খোদাবার জীবন নিয়ে আজকে যুদ্ধে ময়দানে কেমন করে পারলো বীর পালোয়ান রুকানাকে জমিনে শুইয়ে দিল। এ তো অবিশ্বাস্য। রুকানা জমিনে শুয়ে বলতে লাগলো, এ মুহাম্মদ নবী এটা টেরাই মাস ছিল, আর একবার সুযোগ করে দেন। আল্লাহ নবী সুযোগ দিল। দ্বিতীয়বারে আবার আলতু করে চেপে জমিনে শুইয়ে দিল। তৃতীয়বার চান্স চাইল। তৃতীয়বার চান্স দেয়া হলো। রুকানাকে আবার জমিনে শুইয়ে দিল। আল্লাহ নবী নূর নবী না কষ্ট দিয়ে না অত্যাচার করে না মেরে এমন করে জমিনে আস্তে করে শুইয়ে দিল। আর হযরত রুকানা জমিনে শুয়ে শুয়ে নবীর দিকে শাহাদাত আঙুল খানা তুলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার আচরণ দেখিয়ে ভালোবাসা দেখিয়ে মক্কার তৎকালীন গাররা মুসলমানদেরকে কাবু করে নিয়ে ইসলামের ছায়াতলে এনেছিলেন। অতএব আমরা সেই ইসলাম মাননেওয়ালা, সেই ধর্ম মাননেওয়ালা, আমাদের আদর্শ আখলাক চরিত্র হবে ঠিক তেমন অমর ভদ্র আখলাক চরিত্র দেখিয়ে আমাদেরকে কিন্তু অন্য মানুষদেরকে আমাদের প্রতি আকৃষ্ট করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের খাতাকে মাফ করে দিয়ে সঠিক ছায়াতলে এসে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময় যা কিছু বলেছি ভুল ভ্রান্তি মার্জনীয়। ভাই এসেছে, আপনারা সকলেই জানেন চেনেন, নতুন করে পরিচয়ের কিছু নেই। হযরত মাওলানা মুহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব ভাইজান এসেছে, ওয়াজ নসিহত করবেন। খুব সুন্দর ওয়াজ নসিহত করেন, আলোচনা রাখেন। আমরা মাঝে সাঝে সত্যি কথা ওয়াজ করতে যাই, আবার কিছু কিছু বক্তার ওয়াজ শুনি। কথা বুঝলেন? আমি পার্সোনালি ভাইজানের ওয়াজ শুনি, অত্যন্ত ভালো লাগে। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো তুলে ধরে। তাই এখনো যারা ইতিবৃত্ত ভাবে এদিক ওদিকে ঘোরাফেরা করছে সকলকে করজোড়ে অনুরোধ করবো আপনারা সকলে মজলিসটাকে ভরিয়ে দেন।